সুখ দুঃখ হাসি কান্না মান অভিমান দুঃখ কষ্ট সকল কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে আমাদের দিনকাল জীবনযাপন করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফার্স্টে হচ্ছিলো সকালে নাস্তাটা করে নিলাম। সকালে নাস্তাটা করে হচ্ছে দুপুরে রান্না রেডি করবো। তার মাঝে একটু কথা বলি যে মানুষের জীবনে হাসি কান্না সুখ দুঃখ সবসময় থাকবে। সুখ থাকবে বিদেশে দুঃখ আসবে না, কষ্ট হবে না, এটাও কিন্তু কোনো কথা না। যে দুঃখ না আসলে কিন্তু আমরা সুখের পরিমাণটা বুঝতে পারি না যে আমরা ঠিক কতটা সুখে আছি, কতটা ভালো আছি। তাই মাঝে মাঝে হচ্ছে আমাদের লাইফে হচ্ছে দুঃখটা আসা খুবই দরকার, যাতে আমরা সুখটাকে ফিল করতে পারি যে আমরা কতটা ভালো আছি বা কতটা মন্দ আছি। আর ভালো মন্দ মিলিয়ে তো হচ্ছে মানুষের জীবন, তাই না? আর এই তো এই সুখ দুঃখের কথা বলতে বলতে দেখুন আমি এখানে রান্না করে ফেলছি। এখানে হচ্ছিল আমি মূলা দিয়ে হচ্ছিলো শুটকি দিয়ে রান্না করবো। খুব কদিন যাবৎ খুব মূলা দিয়ে হচ্ছিলো লুটটা শুটকি খাইতে ইচ্ছে করতেছিলো, তাই ভাবলাম যে একটু রান্না করি। যেহেতু আমি একা খাবো সেজন্য অল্প রান্না করি, যাতে 2 বেলা খেতে পারি, দুপুরে আর রাতের বেলা। এই তো হচ্ছিলো আমি লুটটা শুটকিগুলোকে খুবই ভালো করে ধুয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আমি বেশি ঝাল দিইনি, কারণ হচ্ছে আমি ইদানিং বেশি ঝাল খেতে পারি না, সেই জন্য হচ্ছে খুবই পেটে ব্যথা করে, সেই জন্য হচ্ছে ঝাল দিইনি। এতে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে মূলা আর ডাঁটাগুলোকে আমি হচ্ছিলাম একটু আগে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানিটা ফালিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে রান্না করছি। মূলা কিন্তু শুটকি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু রসুন দিয়ে দিলাম। এভাবে শুটকির মধ্যে রসুন দিলে কিন্তু শুটকিটা খেতে বেশ মজাদার হয়। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে, একটু ঝোলটা শুকিয়ে গেলে হচ্ছে টানিয়ে নেব। এই তো হচ্ছে আমার শুটকির ফাইনাল লুক। আর আমার শুটকিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আর শীতকালীন সবজি দিয়ে কিন্তু ভাজি খেতে বেশ মজা, যদিও এখনও শীতকালীন সবজিগুলো প্রচুর দাম বাজারে, আর ততটা বড়টাও পাওয়া যায় না। তাকে এখানে হচ্ছিল আমি ভাজিটা করে নিচ্ছিলাম। এখানে সিম আর ফুলকপি দিয়ে একটা ভাজি করছিলাম। শীতকালে কিন্তু ভাজি তারপর হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে, যদিও এখনও শীতের ফিলটা আসছে না, তবে চলে আসবে, ব্যাপার না। যখন শীত অনেক চলে আসবে তখন বলবে যে এত শীত লাগছে কেন। এটাই নিয়ম। শীত বেশি থাকলে মানুষের সমস্যা, তো বেশি শীত কেন, আবার গরম বেশি আসলে হয়তো সমস্যা, যত গরম লাগে কেন। তো এখানে হচ্ছিলো আমি যে ভাজিটাও আমি করে নিলাম, ভাজিটা হয়ে গিয়েছে, ডালটাও হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছিলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। যে যে শাকগুলো এনেছিলো ওখানে না চিকন চিকন ছোটো ছোটো ডাঁটা ছিল, তো ওই ডাঁটাগুলোকে কিন্তু আলাদা করে নিয়ে সেটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেই জন্য নিয়েছি। দেখতে অনেকটা লতির মতো দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু লতি না, এটা কিন্তু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ডাঁটা, চিকন ডাঁটা যেটাকে বলা হয়। তারপর হচ্ছে তো এখানে আমি সুন্দর করে হচ্ছিলাম ঢাকনা দিয়ে একটু একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে দেখুন মাখো মাখো হয়ে গেছে না, তরকারিটা খেতেও বেশ মজা হয়েছিল, একদম চিকন চিকন ফ্রেশ ছিল তো ডাঁটাগুলো, সেই জন্য। তারপরে তো এখানে হচ্ছিলাম এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিলে হচ্ছে হালকা একটু ঝোলটা টানিয়ে নিলে এই বাটিতে বেড়ে নেবো, তাহলে হয়ে যাবে। এই যে আমার তরকারিটার ফাইনাল লুক হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে বলবো। আর আমার ভিডিওগুলো যার কাছে ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পেজে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।